নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ডাল পুরির একটি রেসিপি। তাহলে চলো দেখতে থাকো। আটা মেখে এখানে লেচি কাটা হয়েছে, আর আটাটার মধ্যে সামান্য কালো জিরে দেওয়া হয়েছিল। আর এখানে ডাল সেদ্ধ করে রাখা হয়েছে, ছোলার ডাল সেদ্ধ করে তার মধ্যে আদা বাটা, জিরে বাটা এবং লঙ্কা বাটা দেওয়া হয়েছে, দিয়ে একসাথে মাখা হয়েছে। এরপর লেচিগুলোতে আস্তে আস্তে করে ছোট ছোট গর্ত মতো করে নেওয়া হচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে, এবং ওর মধ্যে অল্প অল্প করে ডালের পুর ভরা হচ্ছে। দেখো, পুরটাকে ভরে এভাবে সামান্য উঁচু করে মুখটা বেশ ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দেওয়া হবে। দেখো, মুখটা বন্ধ করে দেওয়া হলো। এরপর গোল করে দেওয়া হবে, এরপরে বেলা হবে। দেখো, একটু সামান্য তেল নিয়ে, সর্ষের তেল নিয়ে এটাকে বেলা হচ্ছে। এরপর এটাকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই রান্নাটা আমার মাটির উনুনের মধ্যে হয়েছিল, এবং এটা লোহার কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে রান্না করা হয়েছে। এক পিঠ হয়ে গেছে এবং আরেক পিঠ এটাকে উল্টে দেওয়া হচ্ছে। বেশ লাল করে ভাজা হবে। দেখো, ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু লাল হবে, দিয়ে এটাকে তুলে নেওয়া হবে। তুলে ওই তেলের মধ্যে আবার একটা ছেড়ে দেওয়া হবে। দেখো কি সুন্দর হয়েছে, কালারটা বেশ লাল লাল হয়েছে। এক পিঠ হয়ে গেল, এটারও আবার আরেক পিঠ উল্টে দেওয়া হলো। দেখো কি সুন্দর হচ্ছে ভাজাগুলো। তোমরাও এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছিল আর দারুণ স্বাদ। দেখো, আরেক পিঠ উল্টে দেওয়া হলো, একটু বেশ লাল লাল করে ভাজা হবে। ভাজা আমার হয়ে গেছে অলরেডি কমপ্লিট, আর এখানে অনেকগুলোই ভাজা হয়ে গেছে। দেখো, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।